ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, ছেলে সন্তানগুলো উঠায় নিছি, মন খারাপ কেন? আমি তো আপনাকে ফাতিমাতুজ জাহরা কন্যা সন্তান দাঁড় করছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে মানুষের বংশ টিকে থাকে ছেলে সন্তানের মাধ্যমে, কিন্তু ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের আগ দিবস পর্যন্ত আমি আপনি রসুলের বংশকে টিকিয়ে রাখবো মা ফাতেমার বংশের মাধ্যমে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে 3 জন ছেলে সন্তান দান করেছিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় ছোটবেলাতেই এই 3 জন ছেলে সন্তানকে আমার আল্লাহ পাক পৃথিবী থেকে ওনার দরবারে তুলে নিয়েছেন। সমাজের ভিতরে বলা হয়, আমরা ধারণা করি ছেলে সন্তানরা হচ্ছে বংশের বাতি। আরব বিশ্বে কাফেরদের ভিতরে গুঞ্জন উঠতেছে যে মুহাম্মদ নাম বেশি দিন থাকবে না, ধর্ম বেশি দিন থাকবে না, নাম নেওয়ারও কেউ থাকবে না। বলে কেন? 3 জন ছেলে সন্তান ছিল, আল্লাহ পাক উঠিয়ে নিছেন, সুতরাং বংশের বাতি নাই। নাম কেমনে থাকবে, ধর্ম কেমনে থাকবে, পরিচয় বিলীন হয়ে যাবে। প্রিয় নবীজির মন খারাপ। আল্লাহ পাক বলে, জিবরিল বন্ধুকে মন খারাপ করতে দিও না, আয়াত নিয়ে যাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, ছেলে সন্তানগুলো উঠায় নিছি, মন খারাপ কেন? আমি তো আপনাকে ফাতিমাতুজ জাহরা কন্যা সন্তান দাঁড় করছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে মানুষের বংশ টিকে থাকে ছেলে সন্তানের মাধ্যমে, কিন্তু ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের আগ দিবস পর্যন্ত আমি আপনি রসুলের বংশকে টিকিয়ে রাখবো মা ফাতেমার বংশের মাধ্যমে। আল্লাহু আকবার বলে। শুনেছেন ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম বিশ্ব যার অপেক্ষায়, কারণ উনি সারা পৃথিবীতে দ্বিতীয় শান্তি কায়েম করতে আর কে পারে? কার পাওয়ার আছে? আমার নবীজি বলেন, আল মাহাদিয়্যু মিন ওয়ালাদে ফাতেমা। সেই ইমাম মাহাদি আর কারো বংশ থেকে আসবে না, মা ফাতিমাতুজ জাহরার বংশ থেকেই ইমাম মাহাদির আগমন হবে। আল্লাহু আকবার বলে। যারা বলেছিল আমার নবী নির্বংশ, আল্লাহ পাক বলি, ইন্না শানি আকা হুয়াল আবতা। ও বন্ধু, যারা বলে আপনি নির্বংশ, ওরাই মূলত নির্বংশ, ওরাই লেজ কাটা। কিন্তু আপনার বংশ পৃথিবীতে ফাতেমার বংশের মাধ্যমে টিকে থাকবে। আজকুল কায়নাতের ভিতরে আবু জেহেলের বংশের কেউ পরিচয় দেয় না, উতবার বংশের কেউ পরিচয় দেয় না, কিন্তু কুল কায়নাতের ভিতরে মা ফাতেমার বংশ আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন না, আছে না নাই?